অনেক বাচ্চা মারা গিয়েছে, অনেক মায়ের কোল খালি হয়েছে। এখনো হসপিটালে অনেকে চোখ নাই, পা নাই, হাত নাই, গুলিবিদ্ধ। এটা কেন করেছে? এটা করার পিছনে অবশ্যই যারা রাস্তায়, চারটা বিষয় আছে, এগুলাই আপনার মতামত চাওয়া হচ্ছে কি আপনি কি এগুলার পক্ষে না বিপক্ষে। যদি আপনি এগুলার পক্ষে হন তাহলে আপনি হা ভোট দিবেন, আর আপনি যদি মনে করেন যে না এগুলোর দরকার নেই তাহলে আপনি না ভোট দিবেন। আমরা কিন্তু হা ভোটের জন্য আসি নাই, না ভোটের জন্য আসি নাই। আমরা এই জিনিসটা অবগত করার জন্য এসেছি যে 12 ফেব্রুয়ারির নির্বাচনে আমরা দুটি ব্যালট পেপার পাবো। একটিতে আপনি আপনার যেই পছন্দের প্রার্থী, আগের 12টি নির্বাচনে যে সিস্টেম ছিল আপনার পছন্দের প্রার্থীকে আপনি ভোট দিবেন, ওটা তো আমরা সবাই জানি। আপনাকে অতিরিক্ত আরেকটি ব্যালট পেপার দেওয়া হবে, সেটা হলো হ্যাঁ অথবা না। আপনার উপর আপনাদের বা সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই, অর্থাৎ আমাদের শুধু জাতীয় সংসদ, আমাদের আইন পাশ হচ্ছে সংবিধান সংসদ। আচ্ছা, গণভোটটা কি? এই যে গণভোটটা সহজ করে যদি বলি, গণভোটের ভিতরে এখানে 4টা প্রশ্ন রাষ্ট্র আপনাকে দিয়ে দিয়েছে। এই 4টা প্রশ্নগুলো আপনি ভালো করে পড়বেন, বুঝবেন এবং নিচের দিকে একটি প্রশ্নগুলো দেখবেন। আচ্ছা, এখন আসি যে আরেকটা আমাদের বিষয়, আপনার পোস্টাল ভোটের জন্য আপনার নিবন্ধন করেছে। একজন প্রশ্ন করেছিলেন যে কি করা যাবে, যেগুলো করা যাবে না বললাম, এগুলো বাদে বাকি কাজগুলো আপনারা করতে পারবেন। আপনারা যে ক্যাম্প হবে, নির্বাচনী ক্যাম্প, সেখানে যেতে পারবেন, কিন্তু সেইখানে কোনো ধরনের খাদ্যদ্রব্য খেতে পারবেন না। আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমরা এই নির্বাচনটি সকলে মিলে, সকলের সহযোগিতায়, সকলের ঐকান্তিক, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠান করতে চাই। করবেন তখন সময় লেগে যাবে, এত সময় তো নেই। আমাদের ভোট গ্রহণের একটা নির্ধারিত সময় রয়েছে। নির্ধারিত সময় একটু আপনি কি জানেন যে কয়টা থেকে কয়টা ভোট? আপনি বলেন। হ্যাঁ, উনি সুন্দর বলেছেন, 7টাতে। আমরা সকলেই সচেতন এই ভোটের বিষয়ে, গণভোটের বিষয়েও সচেতন, কিন্তু আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি বলে গেলেন ডিসি করা যাবে না, তো এই কাজগুলো করা যাবে না। আমি আর ওই কথাগুলো পুনরাবৃত্তি করছি না। এগুলো করলে একটা অপরাধ, আর এই অপরাধের শাস্তি আছে হতে পারে। তো সেই জন্য আপনার পছন্দের প্রার্থীর এই একটা কর্মকাণ্ডের জন্য প্রার্থীটা বাতিল হতে পারে। তো আপনাদেরকে সচেতন হতে হবে, শুধু আপনাদেরকে না, যারা প্রার্থী তাদেরকে আমরা আলাদা করে ব্রিফিং দিয়েছি। প্রয়োজনে আমরা আবার তাদেরকে ব্রিফিং দেবো কি কি করা যাবে, কি কি করা যাবে না। আমরা চাই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা অনেক সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে হোক। আমাদের ওসি সাহেব যেটা বললেন যে কোনো ধরনের অপতথ্য, গুজব যেন ছড়িয়ে এই নির্বাচনটাকে বিভ্রান্তিকর না করা হয়। আর এইসব করার পেছনে কেউ যদি দায়ী থাকে তাহলে কিন্তু আমরা আইনানুগ যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা কঠোর হাতেই পদক্ষেপ। আর আমি আপনাদের উপজেলায় এসেছি ডিসেম্বরের 1 তারিখে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে। আর সামনে যে ইলেকশন, সেই ইলেকশনের জন্য আমাকে আপনারা গণভোটের যে বিষয়টা, এটা ভালো করে বুঝবেন এবং আজকে এখানে আসার উদ্দেশ্য বা কোনো প্রার্থীর পক্ষে আসি নাই, এই বিষয়টা আপনারা ভালো করে খেয়াল করবেন।